হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্রিন্টারের ইঙ্ক টিউব কিভাবে মেরামত করতে হয় সেটা দেখব। আমার প্রিন্টারটির মডেল L130 ইপসনের। তো হঠাৎ করে খেয়াল করলাম বেশ কিছুদিন ব্যবহার করেছিলাম না প্রিন্টার, তো এই কালির ইঙ্ক টিউবটি ফুটো হয়ে গেছে এবং এদিক দিয়ে অনেক কালি বের হচ্ছিল। হয়তোবা কোনো টান লাগার কারণে অথবা ইঁদুর এই টিউবটি নষ্ট করে ফেলেছে। আমি বাজারে যখন এই টিউবটি কিনতে গেলাম, এটার দাম, প্রথম কথা হচ্ছে পাওয়া যাচ্ছিল না টিউবটি, এবং এক দুই জায়গায় দোকানেও পাওয়া গেলেও অত্যাধিক দাম তারা চেয়েছিল আমার কাছে। প্রায় 1500 টাকার মতো আমার কাছে এটার জন্যই চেয়েছিল। তো যাই হোক, আমি অত দাম দিয়ে না কিনে একটা পদ্ধতি অবলম্বন করে টিউবটি মেরামত করি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি পিভিসি অ্যাডহেসিভ কিংবা পানির যে আঠা, সেই আঠাটা ব্যবহার করছি এখানে, এবং পিভিসি পাইপে যে থ্রেড টিপটি ইউজ করে, সেই থ্রেড টিপটি ইউজ করে যে ফুটোগুলো হয়েছে সেই ফুটোগুলো মেরামত করছি। এবং আপনারাও করতে পারেন এইভাবে। আপনাদের টিউবটি যদি নষ্ট হয়ে যায়, ইঙ্ক টিউবটি, তাহলে আপনারা এইভাবে পিভিসি আঠা এবং থ্রেড টেপের মাধ্যমেই আপনার পাইপটি মেরামত করে নিতে পারেন। এই আঠার দাম মাত্র, বেশি দাম না, এটার দাম মাত্র 20 টাকা থেকে 25 টাকা নিতে পারে। যে কোনো হার্ডওয়্যারের দোকানেও পেয়ে যাবেন। এবং যে থ্রেড টেপটি আছে, এই থ্রেড টেপটি দেখছেন, এটাও আপনি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। 15 থেকে 20 টাকা মূল্য নিতে পারে। সর্বমোট আপনার 30-40 টাকা খরচ করলে হয়তোবা আপনার এই নতুন ইঙ্ক টিউবটি কেনার প্রয়োজন হবে না। এইভাবেই আপনি ইঙ্ক টিউবটি খুব সুন্দরভাবে মেরামত করতে পারবেন। এবং এটা আমি দেখেছি, হাই প্রেশার দিয়েছি সিরিঞ্জের মাধ্যমে, কোনো প্রকার লিক করবে না, এবং এটার স্থায়ীও অনেক বেশি। সুতরাং এভাবে আপনারা আপনাদের নষ্ট হয়ে যাওয়া টিউবটি ফেলে না দিয়ে এইভাবে রিপেয়ার করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।